যানবাহনের দীর্ঘ সারি, ১০ মিনিটের পথে পৌঁছাতে সময় লাগে ৩০ মিনিটেরও বেশি। এ ভোগান্তি নিরসনে নেত্রকোনা সদর উপজেলার বাংলাবাজার থেকে চল্লিশা ঝাউছি এলাকা পর্যন্ত বাইপাস নির্মাণের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেখানেও গাফিলতি। নির্মাণাধীন সড়কে ফেলা হয়েছে বালু আর ইট, এখনও বাকি কার্পেটিংয়ের কাজ। ৬ বছর ধরে এমন চিত্র প্রায় ১৩ কিলোমিটার রাস্তার। ভোগান্তিতে মানুষ। রাস্তাঘাট ভালো না, রাস্তাঘাট চিপা চাপা, শুধু যে দিক দিয়ে গাড়ি যায় এই দিক দিয়ে শুধু জাম বাজে। গাড়ি ঘোড়া চালাইতে পারি না, সারাদিনে ৪ ঘন্টাও গাড়ি চলে না, আর ৮ ঘন্টায় থাকে বন্ধ গাড়ি। বাসায় যাওয়ার সময় গাড়ির মধ্যে বসে থাকতে হয় এখানে, তারপরে আসার সময় পরীক্ষার সময় অনেক লেট হয়ে যায়। এই জ্যামটা যেন নেত্রকোনাবাসীর জন্য একটা অভিশাপে পরিণত হয়েছে। ২০১৯-২০ অর্থ বছরে শুরু হয় সড়ক নির্মাণ কাজ। শেষ হওয়ার কথা ছিল ২০২২-২৩ অর্থ বছরে। পরে কাজের মেয়াদ বাড়ানো হয় আরও ৩ বছর। তবুও অগ্রগতি কম। বিভিন্ন জটিলতার কারণে তখন কাজটা আমরা সময় মতো করতে পারি নাই। এখন আমরা সব কিছু প্রতিবন্ধকতা পার হয়ে আমাদের প্রায় ৪ কিলো ৪০০ রাস্তার মধ্যে অলমোস্ট আমাদের ৩৫০০ মিটার আমাদের কাজ এখন দৃশ্যমান হয়ে গেছে। সড়ক ও জনপথ বিভাগের দাবি, ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় কাজে বিলম্ব হয়েছে। আশা ২৬ সালের জুনের মধ্যেই তা শেষ করার। প্রকল্পটি ৪টি প্যাকেজের মাধ্যমে সম্পাদিত হচ্ছে, বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে একটি ব্রিজের প্যাকেজ রয়েছে। অলরেডি 4টি ব্রিজের কাজও সম্পন্ন হয়ে গেছে এবং বর্তমানে অ্যাপ্রোচ সড়কের কাজ চলমান আছে এবং সেটা দ্রুত শেষ হয়ে সম্পন্ন হয়ে যাবে। নেত্রকোনা বাইপাসের যে রাস্তাটি নির্মিত হচ্ছে, এটার কাজ নিয়ে কোনো প্রবলেমই আমাদের নলেজে নেই। আমরা দেখেছি যে আমাদের যে রোডসের এক্সিন মডেল, উনি বলেছেন যে রোডসের রাস্তার অগ্রগতি কাজ চলতেছে, কোনো জায়গায় কোনো প্রবলেম নেই। আর এখন নিয়ে ঠিকাদার যে বক্তব্য দিয়েছিল পুরোপুরি সঠিক। ১৩ কিলোমিটার সড়ক নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৯৪ কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।